কত মানুষ এখন বলছে কি রে বনলতা এক্সপ্রেস, এটার মধ্যে কি হইলো আবার? এটা হুজুররা এত বিরোধিতা করছেন। রাষ্ট্র অনুমোদন দিয়েছে, ওই যে রাষ্ট্রের সেন্সর বোর্ড, এরা বলছে যে ওকে তোমরা চালাও। রাষ্ট্রকে ওরা ট্যাক্স দিচ্ছে। আপনি পাইলে আরো উন্নত মানের সিনেমা বানান না, এটা মার খেয়ে যাবো। আপনারা বানান না, আপনারা তো বলে দিন সিনেমা হারাম, নাটক হারাম, গান হারাম। ওই যে আপনাদের কাওমি মাদ্রাসার এক ভদ্রলোক কবি মুহিব খান, এই জাগ্রত কবি, এই ছেলেটা খুব দারুণ গান গায়। এখন ওকে বেচারা একটা মাত্র সবেদন নীলমণি উঠে আসছিল, ফতুয়া মারতে মারতে ব্যাটার জীবনটা শেষ করে দিয়েছিল। এগুলো কি? তা আপনার তো শিল্প সাহিত্য সংস্কৃতির পথ রুদ্ধ করছেন। রুমিন ফারহানা তো আগে থেকে আওয়ামী লীগ থাকতেও ইনি কিন্তু বিভিন্ন ইস্যু নিয়ে প্রতিবাদ করেন। এটা রুমিন ফারহানার একটা রাজনৈতিক স্ট্যান্ড, ওনার একটা পলিটিক্যাল সাইড আছে। উনি বিএনপি থেকে বেরিয়ে গিয়ে উনি এখন নিজে তো একটা রাজনীতি করছেন। তো আমার কথা হলো, আমাদের আলেমরা বাঘা বাঘা আলেমরা নির্বাচনেও তো রুমিন ফারহানার সাথে হেরে গেলেন। মুমতাজুল মুহাদ্দিসিন আরো কি যেন আছে, ওনারা হেরে গেলেন, পুরা নির্বাচনে হেরে গেলেন। এখানে তো রুমিন ফারহানার সাথে হেরে গেলেন। ওনারা নারীদেরকে অবজ্ঞা করেন, নারীদের যাচ্ছে তাই তুচ্ছ তাচ্ছিল্য, কিন্তু জনগণ কিন্তু রুমিন ফারহানারে চাইছে। তো এখন ওনারা রুমিন ফারহানার বিরুদ্ধে লাগছেন খামোখা। কেন খামোখা এই ধরনের সময় নষ্ট করছেন, শ্রম নষ্ট করছেন, মেধা নষ্ট করছেন? মাদ্রাসার কতগুলি স্টুডেন্ট আছে, এদেরকে একত্রিত করে খায় দেয়া কাম নাই, একদিকে বাইর করে দেন। আমার কথা এখানে, আপনারা আসল কাম করেন। সেটা কি পারেন তো নিজেরা তাওহীদের উপরে জাতিকে ঐক্যবদ্ধ করেন। 2, জান মাল দিয়ে নিতে পারবেন না, দিতে হবে মানবতার কল্যাণে দিন কায়েম করেন। রুমিন ফারহানার পিছনে লাগা লাগবে না। এখন কি হচ্ছে ঘটনাটা আপনি বলেন তো? মিডিয়াগুলি, আন্তর্জাতিক মিডিয়া বলেন, জাতীয় মিডিয়া বলেন, সুশীল সমাজ বলেন, মানে সিভিল সোসাইটি বলেন, ভিন্ন ধর্মের লোকেরা বলেন, সেকুলার বলেন, জাতীয়তাবাদী বলেন, সবাই কিন্তু তলে তলে রুমিন ফারহানারে সাপোর্ট করবে। ফলাফল কি হয়েছে? এখন ভালো হয়েছে ওই কি, আমিও তো এই ছবির নাম জানতাম না, বনলতা এক্সপ্রেস কি জিনিস। তা আমার মতো এরকম কত মানুষ এখন বলছে কি রে বনলতা কি আবার, বনলতা এক্সপ্রেস, এটার মধ্যে কি হইলো আবার? এটা হুজুররা এত বিরোধিতা করছেন। তাতে কাজেই ফলটা তো আরো উল্টা হইতেছে, আরো বেশি দেখবো, ওই বেটার সিনেমা আরো বেশি লাভবান হইব। তো আমার কত হলো ভাই, আলেমদের উচিত হলো কি যথাযথ কর্মসূচি নেওয়া, সময় নষ্ট না করা, শ্রম নষ্ট না করা, মেধা খরচ না করা। আর যদি রাজনৈতিক কোনো উদ্দেশ্য হয় তাহলে আমার আর এখানে আর কিছু বলার নেই। রাসূলুল্লাহ যেই তরিকাতে দিন কায়েম করেছেন, যদি ওনারা পারেন সেই তরিকা আগাইতে চান, আর যদি ওটা অশ্লীল হয়, রাষ্ট্র অনুমোদন দিয়েছে, ওই যে রাষ্ট্রের সেন্সর বোর্ড, এরা বলছে যে ওকে তোমরা চালাও। রাষ্ট্রকে ওরা ট্যাক্স দিচ্ছে। আপনি পাইলে আরো উন্নত মানের সিনেমা বানান না, এটা মার খেয়ে যাবো। আপনারা বানান না, আপনারা তো বলে দিন সিনেমা হারাম, নাটক হারাম, গান হারাম। ওই যে আপনাদের কাওমি মাদ্রাসার এক ভদ্রলোক মুহিবুল্লাহ, কি নাম ওনার, কবি মুহিব খান, এই জাগ্রত কবি, এই ছেলেটা খুব দারুণ গান গায়। এখন ওকে বেচারা একটা মাত্র সবেদন নীলমণি উঠে আসছিল, ফতুয়া মারতে মারতে ব্যাটার জীবনটা শেষ করে দিয়েছিল। এগুলো কি? তা আপনারা তো শিল্প সাহিত্য সংস্কৃতির পথ রুদ্ধ করছেন। আপনারা শুদ্ধ সংস্কৃতির সামনে নিয়ে এগিয়ে যান না যদি আপনাদের হেডম থাকে। তো কাজে আমি মনে করি ভাই, এই ধরনের বাধা দিয়ে প্রতিবাদ করে এই ধরনের সিনেমা আমরা দেখছি একবার সাইদি হুজুর ওই সোনাইমণি সিনেমা হলের বিরুদ্ধে, রুস্তম কোম্পানির সিনেমা হল, যারা সোনাইমণির লোক আপনারা জানেন, ওরে বাপরে, হাই স্কুল ময়দানে বিশাল মাহফিল, আমরাও গেছি তখন। সাইদি হুজুর ঘন্টার পর ঘন্টা কি উত্তেজিত বক্তব্য, সিনেমা হইতে দেওয়া যাবে না সোনাইমণিতে রুস্তম কোম্পানির। অথচ তিনি যখন ওয়াজ করেন তখন ঢাকায় কিন্তু বড় বড় সিনেমা হল চলে। তো ভাই এগুলি আসলে কি উদ্দেশ্য আমি জানি না। আমি মনে করি এগুলি সঠিক তরিকা নয়, সঠিক প্রক্রিয়া নয়, সঠিক কর্মসূচি নয়। জাতিকে সঠিক পথে পরিচালিত করা এখন আলেমদের মূল উচিত, আমি মনে করি মূল কর্তব্য।